দায়িত্ব নিয়ে এবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। যে সে চ্যালেঞ্জ নয়, কড়া নাড়ছে বাংলার ভোট। আর সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই এবার তৎপরতা শুরু হয়েছে বিজেপির সর্বভারতীয় স্তরে নয়া ক্যাপ্টেন নীতিন নবীন। চলতি মাসেই বঙ্গে জনসভা নীতিনের। নাড্ডার আমলে যা হয়নি তা কি করে দেখাতে পারবেন নীতিন, উঠছে সেখানেই প্রশ্ন। বাংলা জেতা বিজেপির কাছে বড় স্বপ্ন, জেপি নাড্ডার আমলে হয়নি। সূত্রের খবর, অমিত শাহ ঘরোয়া বৈঠকে বলেছিলেন, যেদিন কেরালা আর বাংলা পাবেন সেদিন মানবেন সব পেয়েছেন। বাংলার মসনদ দখলের সেই চ্যালেঞ্জে এখন মোদির কথা মতো তার নয়া বস নীতিনের সামনে। তাই আর দেরি না করেই বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 27 জানুয়ারি রাতেই কলকাতায় আসছেন নীতিন। 28 জানুয়ারি বর্ধমান দুর্গাপুরের জোড়া সভা নীতিনের। ইতিমধ্যে দিল্লিতে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেছেন নীতিন, যদিও তা নিয়ে খোলসা করে কিছু বলতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। সভাপতির দায়িত্বভার গ্রহণ করবার পরে প্রথম সমস্ত রাজ্য সভাপতি, যারা সর্বভারতীয় পদাধিকারী আছেন, যারা বিভিন্ন প্রদেশের প্রভারী আছেন, তাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক ছিল। আগামী দিনে আমাদের যে সমস্ত কর্মসূচিগুলো আছে সেগুলো সুচারুরূপে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং চালিয়ে নিয়ে যাওয়া যায় তারই রূপরেখা নিয়ে আজকে বৈঠকে মূলত আলোচনা হয়েছে। এবং কি আলোচনা হয়েছে সেটা সংবাদ মাধ্যমে বলা সম্ভব নয়। সর্বভারতীয় সভাপতি বাংলা থেকে নির্বাচনী প্রচারের ইনিংস শুরু করছেন, যদিও নীতিনকে ট্রেনি বলে কটাক্ষ তৃণমূলের। উনি আজকে ট্রেনি হয়ে এসছেন দলে, বলছেন এরপর বাংলা খুব সহজ। 10 বছর বাদে ওনার একটা বয়স বাড়বে, তখনও দেখবেন বলছে এই কথাটাই, এরপর বাংলা। বাংলা, এই যে ট্রেনি যিনি এসছেন, জেনে রেখে দিন, বাংলা আপনাদের কাছে ভবিষ্যৎবাণী হয়েই থেকে যাবে, ওটা কোনোদিন আর বর্তমান হবে না। বিজেপির ব্লুপ্রিন্ট একেবারে ক্লিয়ার। অঙ্গ বঙ্গ কলিঙ্গ জয়। অঙ্গ অর্থাৎ বিহার দখলে এসেছে, কলিঙ্গ অর্থাৎ ওড়িশা দখলে আছে, বাকি বঙ্গ। সব মিলিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে বসেই নীতিনের সামনে অগ্নি পরীক্ষা, যে অগ্নি পরীক্ষার নাম বাংলা। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।